জয় মাতারা, জয় গুরু বামদেব। এই স্বর্ণ মুকুট প্রাপ্তি হবে, এই স্বর্ণ মুকুট প্রাপ্তি হবে কুম্ভ রাশির ক্ষেত্রে। কষ্ট দুঃখের দিন শেষ হয়ে গেল কুম্ভের ক্ষেত্রে। শনি সাড়ে তৃতীয় চরণ। স্বর্ণ মুকুট, এই সম্মানটা কে দেবে আপনাকে? সম্মান দেয় হচ্ছে আপনাকে একমাত্র, সেই গ্রহটি হচ্ছে একমাত্র রবি। এই রবির ক্ষেত্রে আপনাকে কি কি যে ফল দিতে পারে বা সম্মানটা আপনি পেতে পারেন, এই আপনার ক্ষেত্রে এই তিনটি নক্ষত্র নিয়ে আলোচনা করব। এই তিনটি নক্ষত্র হচ্ছে এই সবার ক্ষেত্রে কুম্ভ রাশির তিনটি নক্ষত্র নিয়ে আলোচনা করব। এই কুম্ভ রাশির তিনটি নক্ষত্র হচ্ছে সাড়ে যে লাস্ট স্টেজ বা তৃতীয় চরণ। কি ফল পাচ্ছেন আপনি? কারণ আপনার দেখা গেল আপনার ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, বা আপনার শতবিশা নক্ষত্রে জন্ম, বা পূর্ব পাদপদ নক্ষত্রে জন্ম। এই তিনটি নক্ষত্রের বিষয়ে কিন্তু কথা বলবো। তবু কিন্তু বলছি স্বর্ণ মুকুটের সম্মান কিন্তু আপনি পাবেন। কারণ হচ্ছে আপনাকে শনি কিন্তু চলে যাচ্ছে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে বৃহস্পতির নক্ষত্রে। আপনার জন্ম নক্ষত্র কি আছে আগে নবতারা চক্র তো বিচার করতে হবে। কিন্তু আমি বলবো আপনাকে, এই কথাটা কেন বলছি বারবার, যে কষ্ট দুঃখের শেষ। এই শনি কিন্তু আপনাকে যাবার সময় সর্বস্ব ফিরিয়ে দিয়ে যাবে। শনি হচ্ছে সমুদ্রের মতো, যা নিয়েছে আপনার সর্বস্ব ব্যাক করবে শনি। শনি এমন একটা প্ল্যানেট, শনি কর্মের দেবতা। কর্ম করে আপনাকে লগ্নেও কিন্তু কর্ম রাশিও কিন্তু আপনার কর্মের দেবতা শনি। কালপুরুষের একাদশভাবে কুম্ভ, সে দেবে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ইনকাম করার প্রচেষ্টা প্রচুর থাকে। কুম্ভের মিনের কিন্তু থাকে না। মিনের থাকে না কারণ মিন হচ্ছে আপনার কুম্ভের দ্বিতীয় বৃহস্পতি নক্ষত্র। সে বৃহস্পতি সে কিন্তু করতে চায় না, কিন্তু কুম্ভের কিন্তু সবসময়ের জন্য কিন্তু কর্ম করার চেষ্টা করে। কুম্ভ কিন্তু সবসময়ের জন্য কর্ম করার চেষ্টা করে। এবার এই কালপুরুষের অঙ্গ হিসাবে আপনাকে কষ্ট দুঃখের শেষ এই সাড়ে তৃতীয় চরণ প্রবেশ করে যাচ্ছে। এটা একটা মালামাল করার জায়গা। এটা স্বর্ণ মুকুট বা আপনি সম্মান একটি পাবেন, এটা সিওরিটি আপনি সম্মান পাবেন। তাই ভিডিওটা নিয়ে কথা বলছি। যাদের সাড়ে চলছে বা বর্তমানে যা কুম্ভের সাড়ে চলছে সেটা আপনারা সবাই জানেন। এই সাড়ে ক্ষেত্রে একটা কথাই বলবো, আগে জন্মচারটা খুলে দেখুন আপনার নক্ষত্র কি আছে। নক্ষত্র কি আছে? ধনিষ্ঠা নক্ষত্র মানে 23 নম্বর নক্ষত্র, যা আপনার রাশি দেখাচ্ছে। সেখানে দেখুন চয়ের পাশে কোন নক্ষত্র লেখা আছে, কুষ্টি খুলে দেখুন ওখানে 23 নম্বর লেখা আছে না 24 না 25। সেটা খুলে নিয়ে দেখার পরে আপনি দেখুন যে আপনার ক্ষেত্রে আমার কথাটা মিলছে কিনা। মিলতে বাধ্য। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নয়। তাই চারটা খুলে দেখুন। নক্ষত্র বেসিক ফল স্বর্ণ মুকুট দেবে আপনাকে রবি। হয়তো বলবেন হয়তো রবি আমার নেগেটিভ গ্রহ, বলতে পারেন। হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে। কুম্ভ তো আপনার মনে প্রশ্ন আসবেই। মিথুন বা কুম্ভের এই প্রশ্নগুলো আসে কারণ শনির প্লাস পঞ্চম প্লাস বুধ এবং প্লাস নবম হচ্ছে আপনার তুলা। এরা কেন্দ্রবিন্দু, এরা তিনটে বায়ুরাশি। কুম্ভ হচ্ছে বায়ুরাশি। এরা কিন্তু ঘুরে ঘুরে কর্ম করতে খুব পছন্দ করে। এরা বসে থাকতে স্থিতিশীলভাবে পছন্দ করে না। তাই এরা ঘুরে ঘুরে কর্ম করতে পারে। এরা সবসময় ভাবে আমি ঘুরবো, মানে স্থিতিশীল হব না। এবং স্পিকিং পাওয়ার বা কথা বিক্রি করার জায়গা বিশাল থাকে। এরা মাঝে মধ্যে হনন করে এমন হাঁটবে যেন বিশাল কিছু ভারী বোঝা নিয়ে যাচ্ছে। মাথা নড়বে না, মাথা নড়বে কম, শরীর নড়বে বেশি। এরা ম্যাক্সিমাম এদের গায়ের রং দেখবেন শ্যামলা হয়, পরিষ্কার খুব কম হয়, ম্যাক্সিমামটাই শ্যামলা হয়। এদের ক্ষেত্রে এরা কিন্তু খুব ইগো হয়। এদের বিবাহ জীবন খুব একটা ভালো হয় না। কুম্ভের বিবাহ জীবন ভালো হয় না। কুম্ভ কিন্তু খুব বেশি বোঝে। হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে, বাজেভাবে নেবেন না। কুম্ভ খুব বেশি বোঝে। এরা দেখবেন আপনি কথা বলতে যাবেন, দেখবেন এরা অ্যাডভান্স এরা কথা বলবে, আগ বাড়িয়ে কথা বলবে। কুম্ভের এটাই হচ্ছে কুম্ভের ক্যারেক্টার।
কুম্ভ কর্মপটু হয়, বুদ্ধিমত্তা হয়, বাকপটু হয়, জ্ঞান প্রচুর থাকে, বিদেশে আমদানি রপ্তানি করতে পারে, ওকালতি করতে পারে, ভালো বিজনেসম্যান হয়, বিদেশে ভালো ভালো বড় বড় কর্ম করতে পারে বা চাকরি করতে পারে, বড় মন্ত্রিত্ব কর্ম করতে পারে, যেমন ছিল জওহরলাল নেহরুর। এবার আসল কথায় আসি, প্রথমে আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। যদি বলি শরীর কেমন যাবে, সর্ব বিষয়ে আলোচনা থাকবে। প্রথমে বলবো ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে। 23 নাম্বার নক্ষত্র কী ফল পাবেন আপনি। আগে দেখুন 23 নাম্বার নক্ষত্র লিখেছি স্বর্ণ মুকুটের সম্মান। এই 23 নম্বর নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। আপনি কিন্তু খুব বদমেজাজি, খুব রাগ ভাবনার ভেতরে, মনের ভেতরে প্রচুর টেম্পারমেন্ট। ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু খুব টেম্পারমেন্ট, হুটহাট করে মাথা গরম হয়ে যাচ্ছে, আপনার মাথা গরম হয়ে যায়, অপ্রিয় সত্য কথা বলে ফেলেন, তার জন্য আপনি সবার কাছে খারাপ হয়ে যান। এবার ভাগ্য করবার এবং ভাগ্য করিবার তৈরি করার আপনার প্রচুর চেষ্টা থাকবে। আপনি নিজের হাতে ভাগ্য তৈরি করব, কারোর হেল্প নেব না, এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে একটা জায়গা তৈরি করবে। এটা ধনিষ্ঠা নক্ষত্রে। এটা কিন্তু আপনার মনের ভেতরে মনে হবে আমি কিছু করে দেখাবো, কারো হেল্প নেব না বা কারোর হেল্প ছাড়াই। কারণ আপনার হচ্ছে দশমপতি যে মঙ্গল নক্ষত্র বেশি যদি ধরি, তৃতীয়পতি দশমপতি নক্ষত্র যদি ধরি, কম্বিনেশন যদি ধরি, আপনার হচ্ছে কুম্ভের ফার্স্ট কুম্ভ মানে টাচিং ঢুকছে ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভ রাশির। এবার দেখুন এদের কিন্তু ম্যারেজ লাইফ খুব একটা ভালো হয় না, একটু ভালো করে দেখবেন। 23 নাম্বার নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা মানে কি? ধনিষ্ঠা মানে হচ্ছে একটা ধনবান ব্যক্তি এবং তার ভেতরে একটা জোশ, সে একটা এবং যেটাকে বলা যায় দাদাগিরি বা মাস্তানি জায়গা, যেটা আমার ভেতরে সম্ভব বা যেটা আমি সব পারবো, এটা কিন্তু ধনিষ্ঠা ক্ষেত্রে নক্ষত্রে আপনাকে এগুলো দেবে। তাই ধনিষ্ঠা নক্ষত্রে এমন একটা নক্ষত্র, এদের সাথে কিন্তু আপনি পেরে উঠবেন না, এরা কিন্তু আপনাকে ঠিক বুঝিয়ে দেবে। ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু আপনাকে ঠিক বুঝিয়ে দেবে। এই ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো আপনার শনি যেহেতু নক্ষত্র চেঞ্জ করছে, সাড়ে থার্ড হাউস তৃতীয় চরণ, আমি বলবো আপনার ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্র খুব একটা বেটার ফল দেবে না। রাগ করবেন না, পারলে জন্মচারটা বিচার করবেন, সাড়ে প্রতিকার করাবেন। কেন? এই শনি চলে যাচ্ছে কিন্তু আপনার বিপদ নক্ষত্রে, মানে হচ্ছে 25 নাম্বার নক্ষত্রে। 23 যদি আপনার জন্ম হয়, 25 হচ্ছে ধন্য সম্পদ নক্ষত্র, 25 কিন্তু আপনার বিপদ নক্ষত্র। 7.5 23 নাম্বার ধনিষ্ঠ নক্ষত্র কিন্তু দ্বিতীয় চরণ, আপনি ভালো বুঝবেন, ভালো ভুগবেন, আপনার সম্মান বৃদ্ধি করবে। কারণ রবি থাকবে তুঙ্গে, রবি ওই টাইমে তুঙ্গে হয়ে থাকবে। রবি তুঙ্গে থাকার জন্য আপনার ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট, সম্মান, ব্যবসার দিক থেকে সম্মান বৃদ্ধি হবে এবং আপনার মানসিক দিক থেকে শান্তি প্রকাশের জায়গা পাবেন। আপনি হয়তো কোনো কাজ করে উঠতে পারলেন না, সেই কাজটি কিন্তু আপনি চেষ্টা করবই হয়তো ভাবছেন, সেই কাজটি কিন্তু আপনার সাকসেসফুল করবে এই ধনিষ্ঠা নক্ষত্রে এবং কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এবার দেখুন আপনি যদি বলেন আমার ধনিষ্ঠা নক্ষত্র আমার কিছু হচ্ছে না, সেটা আপনার জন্মচাটের প্রবলেম। রবি থাকবে তুঙ্গে, রবি থাকবে অশ্বিনী নক্ষত্রে। এবার রবি এবং যদি শনি থেকে থাকে 23 যদি ধরে থাকি, 23 24 25 26 27 1 জন্ম সম্পদ বিপদ সাধন নক্ষত্রে রবি আপনাকে দেবে, আয় বৃদ্ধি করবে। ধনিষ্ঠা নক্ষত্রে আয় বৃদ্ধি করবে। আপনার যদি কেস কামারি থেকে থাকে সেটা মুক্তি পেয়ে যাবেন, মাথা গরম কমে যাবে, মুক্তি পেয়ে যাবেন, মাথা গরম কমে যাবে এবং আর্থিক ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। লগ্ন খেটে আপনি ইনকাম করতে পারবেন। তার সাথে যুক্ত থাকবে আপনার রাহু এবং বুধ এবং শুক্র যুক্ত থাকবে সেই টাইমে। শুক্র তুঙ্গ হয়ে যাবে। শুক্র মানে হচ্ছে আপনার ভাগ্যপতি, ওই টাইমটা দারুণ জায়গা দেবে আপনাকে। এপ্রিল মাস থেকে আপনাকে ধনিষ্ঠা নক্ষত্রে কষ্টের দুঃখের দিন অবশ্যই শেষ করবে আপনাকে। তাই বলতে পারি শরীর নিয়ে সমস্যা তৈরি করবে। এবার ধনিষ্ঠা নক্ষত্রে বলি আপনার শরীর নিয়ে সমস্যা তৈরি করবে।
মাইগ্রেন, মাথার যন্ত্রণা, চোখের সমস্যা দেখা যাবে, দাম্পত্য কলহ সৃষ্টি করবে, মানসিক একটা ডিপ্রেশন তৈরি করবে, যেহেতু বিপদ নক্ষত্রে থাকবে আপনার শনি। ঘর বাড়ি তৈরি করার একটা যোগ দেখা যাচ্ছে যদি ওকালতি যদি করেন বা ডাক্তার করেন, টিউশন পড়ান, লোহার ব্যবসা করেন, বাড়ি প্রমোটারি করেন, বিদেশে কর্ম করতে গেছেন এবং আপনি সুদে টাকা খাটাচ্ছেন, এবং আপনি কোনো মিষ্টির দোকান হয়তো বা ফুডের দোকান বা কোনো স্টুডেন্ট পড়ান আপনি, বা স্কুল টিচার বা রেলের চাকরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট দেবে। বা যারা রেডিমেডের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট দেবে, দারুণ দেবে। এবার আসবো আপনি শতবিশা নক্ষত্র, 24 নম্বর নক্ষত্র, রাহুর নক্ষত্র জন্ম। কুম্ভ কিন্তু রাহুর কিন্তু কেন্দ্রবিন্দু তৈরি হয়। কুম্ভ রাহু কিন্তু কেন্দ্রবিন্দু তৈরি হয় কারণ রাহু বর্তমান এখন রয়েছে আপনার মীন রাশি। রাহু কিন্তু ঢুকে যাবে রাশির উপরে, সে কিন্তু সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই আসবে। যার মানে যারা শতবিশা নক্ষত্রে জন্মেছেন তারা কিন্তু আবেগপ্রবণ হন। ক্যারেক্টারটা তাদের শুনবেন, তারা কিন্তু আবেগপ্রবণ হয়, তাদের মনটা খুব উদার হয়ে যায় এবং তারা কৃপণ স্বভাবের হন। মনটা উদার হয়ে যায় কিন্তু খুব কৃপণ হয়, ভাববে কি করব, টাকা দেব কি দেব না, এটা করা কি ঠিক হবে কি হবে না, ফ্রিতে পাওয়ার চেষ্টা, মাঝে মাঝে শতবিশা নক্ষত্র ফ্রিতে পাওয়ার চেষ্টা, ফ্রিতে কোনো কর্ম করিয়ে নেবো, ফ্রিতে করে নেব, সবসময় ভাববো আমার কিছু নেই, সবসময় কৃপণ ভাব, কিন্তু কোনো জায়গায় খরচা করবে না, লটারি কাটবে, জুয়া খেলবে, মদে প্রচুর পয়সা উড়াবে, কিন্তু কাউরি কাছে পারিশ্রমিকভাবে কিন্তু করবে না। কারণ আছে কপি করবার জায়গা ভালো। হয়তো আপনি উকিল রয়েছেন, যারা উকিল রয়েছেন তারা কিন্তু ওকালতি ভালো করতে পারবেন। হয়তো আপনি ভাবছেন যে আমি প্রচুর বুদ্ধিমান, কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র, আপনি ভাবেন যে আপনি প্রচুর বুদ্ধিমান, কিন্তু না, আপনি বুদ্ধিমান নন, আপনি খুব বোকা। কেন বোকা? তুমি কৃপণ স্বভাবের জন্য সবাই কিন্তু আপনাকে বদনাম দেবে। তুমি হয়তো সব সময় ফ্রিতে কর্ম করার চেষ্টা করবে, সে নারী হোক বা পুরুষ হোক। বোঝা গেল? এবার শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে বলি আমি, বৃহস্পতি থাকবে আপনার সম্পদ নক্ষত্রে, ইনকাম প্রচুর দেবে, স্বর্ণমুকুট মানে আপনিই পড়বেন, সম্মান প্রচুর দেবে আপনাকে, কষ্টের দিন দুঃখের শেষ হয়ে গেল। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে এটা বলবো, ফ্রিতে কাউরির কাছ থেকে কোনো কিছু পাওয়ার চেষ্টা করবেন না, যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। এবার দেখুন, আপনার রবি থাকবে সপ্তমপতি তুঙ্গে, অশ্বিনী নক্ষত্রে। আপনার যদি রাহু নক্ষত্রে হয় 24, 25, 26, 27, 1, জন্ম সময় বিপদ নক্ষত্র না। এবার রবি কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না, ভালো ফল আপনাকে দেবে না, কিন্তু আপনার ইনকাম বাড়বে, ফাটকা ইনকাম আপনি করতে পারবেন, হুটহাট করে অর্থ লাভ, ঘর বাড়ি করার যোগ দেখা যাচ্ছে। যদি ওকালতি করেন, বা যদি ডাক্তারি করেন, টিউশন পড়ান, লোহার ব্যবসা করেন, বাড়ি প্রমোটারি করেন, বিদেশে কর্ম করতে গেছেন এবং আপনি সুদে টাকা খাটাচ্ছেন, এবং আপনি কোনো মিষ্টির দোকান বা ফুডের দোকান বা কোনো স্টুডেন্ট পড়ান আপনি, বা স্কুল টিচার বা রেলের চাকরি করেন, তাদের ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট দেবে। যারা রেডিমেডের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট দেবে। এবার আসবো আমি শতবিশা নক্ষত্র, 24 নম্বর নক্ষত্র, রাহু নক্ষত্র। রাহুর কিন্তু কেন্দ্রবিন্দু তৈরি হয়। এবার আসবো আমি সম্পদ নক্ষত্রে, ইনকাম প্রচুর দেবে, স্বর্ণমুকুট মানে আপনিই শুধু পড়বেন, সম্মান দেবে প্রচুর, কষ্টের দুঃখের দিন শেষ হয়ে গেল। একটা কথাই বলবো,
কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের কথা বলবো। ফ্রিতে কাজ করাবেন না বা কারোর কাছ থেকে পাওয়ার চেষ্টা করবেন না। যেমন কর্ম তেমনই কিন্তু ফল পাবেন। এটা কিন্তু আগেও বলেছি, এখনও বলছি। সন্তানকে দূরে রেখে আপনি বোর্ডিংয়ে পড়াচ্ছেন, তোমার নিজের জন্য কিন্তু বৃদ্ধাশ্রমে জায়গা আপনি তৈরি করছেন। বোঝা গেল? এটা সন্তানকে বাইরে পাঠাবেন না, তাহলে কিন্তু আপনার নিজস্ব বৃদ্ধাশ্রমের জায়গা কিন্তু আপনি নিজেই তৈরি করবেন। ভালোবাসা ছাড়া কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। এবার দেখুন, এই রবি থাকবে সপ্তমপতি তুঙ্গে অশ্বিনী নক্ষত্রে। শতবিশা নক্ষত্র যদি হয় আপনার রাহুর ক্ষেত্রে 24, 25, 26, 27, 1 জন্ম সময় বিপদ প্রত্যয় নক্ষত্র না। রাহু কিন্তু খুব একটা ভালো খারাপ ফল দেবে না, কিন্তু আপনার ইনকাম বাড়বে। ফাটকা ইনকাম আপনি করতে পারবেন, হুটহাট করে অর্থ লাভ করতে পারবেন। শরীর নিয়ে খুব একটা ডেভেলপমেন্ট খারাপ দেবে না। সব কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি, শরীর কিন্তু খুব একটা খারাপ যাবে না। আপনার ক্ষেত্রে কর্মর জায়গা থেকে দারুণ জায়গা দেবে, ইনকামের জায়গাটা দারুণ দেবে। ধনিষ্ঠা নক্ষত্র বা শতবিশা নক্ষত্রের ইনকাম ভালো জায়গা দেবে। বিদেশে যেতে পারেন, বা যারা পড়াশোনা করছেন, যারা আর্টস নিয়ে পড়ছেন, সেই স্টুডেন্টের জায়গা ভালো দেবে। সায়েন্সও ভালো জায়গা দেবে, ভালো তৈরি করবে। এবং আপনার ক্ষেত্রে মানবিকতার একটা অভাব তৈরি করবে। আপনার যে মানবিকতা ছিল না এই শতবিশা নক্ষত্রে, ফ্রিতে যাওয়ার চেষ্টা করুন, সেটা বারবার করে বলছি। এবং দান করুন। লটারিতে পয়সা খরচা করছেন, ড্রিঙ্কস করছেন, পয়সা খরচা করছেন, কিন্তু কর্মর জায়গায় দিতে গেলে আপনি কিপটেমিগিরি করছেন। কেন? এটাকে চেঞ্জ করতে হবে। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে বলছি, কথাটা হয়তো বাজেভাবে নেবেন না, হয়তো রাগও করবেন না। এটা যেটা সত্য সেটাই বললাম, কারণ নক্ষত্র বিশেষ আলোচনা করছি, সেই জন্যই বলছি। এবার আসবো আমি আপনার ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্রে, মানে হচ্ছে 25 নম্বর নক্ষত্র। এরা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এদের মন হবে কিন্তু খুব উদার, কিন্তু গুরুগিরি ফলাবে। গুরুগিরি, আমি সব জানি, আমার থেকে ডিসিশন নেক, আমি সব বুঝি, আমি সর্বস্ব জানি, এটা কিন্তু মনোভাব তৈরি করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 25 নম্বর নক্ষত্রে। আপনি সব বোঝেন, আপনি সব জানেন, তোরা জানিস না, আমি সব জানি, আমি সব বুঝি। কারণ বৃহস্পতি তো গুরু, সে কিন্তু না জানলেও বলবে আমি সব জানি। কারণ বৃহস্পতি চলে যাচ্ছে পঞ্চমে, যেই বৃহস্পতি চলে যাচ্ছে চতুর্থে, পঞ্চমে চলে যাবে। বাবা মার প্রতি হুইপ করবে, বাবা মাকে জ্ঞান দেবে, গুরুজনদেরকে জ্ঞান দেবে, লিভার ডিস্টার্বেন্স তৈরি করবে, মুখের ভাষা মাঝে মাঝে খারাপ বেরিয়ে যাবে। এটাই যতই বৃহস্পতি নক্ষত্র হোক না কেন, আপনি কিন্তু সাকসেস পাবেন না, কারণ আপনাকে কষ্ট করতে হবে। সাড়ে সাতির প্রকোপ আপনাকে ভোগ করতে হবেই প্রচুর হারে। আয় বৃদ্ধি করবে, আয় বৃদ্ধি অবশ্যই করবে, আয় বৃদ্ধি হবে। বিবাহ জীবন নিয়ে একটু সুখময় দেখা যাচ্ছে। ব্যবসায় ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। এরা কিন্তু ম্যাক্সিমাম বাকপটু হয়। বাকপটু মানে হচ্ছে বাক্য বেচে ইনকাম করা। সেটা আপনার ওকালতি হতে পারে, কলেজে লেকচার হতে পারে, বা আপনার ক্ষেত্রে স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রেও হতে পারে, কোনো ক্ষেত্রে রেডিমেডের ব্যবসাও করতে হতে পারে, ডাক্তার হতে পারে, কোনো সায়েন্টিস্ট হতে পারে। পূর্বপদ ভাদ্রপদ নক্ষত্রে। এবং আপনার ক্ষেত্রে কর্ম যদি আপনি করতে পারেন, সেটি হচ্ছে আপনার যেটা হচ্ছে বডিগার্ড। গার্ড বলতে গেলে আপনি কাউকে হয়তো গার্ড দিচ্ছেন, বডিগার্ড হতে পারবেন আপনি। চন্দ্র বৃহস্পতি যোগ, যেহেতু আপনার চেহারা ভালো থাকবে। একাদশপতি বৃহস্পতি, দ্বিতীয়পতি বৃহস্পতি, এরা কিন্তু খুব ভালো জায়গায় ইনকাম করছে বর্তমান, আয় বৃদ্ধি করবে। এবার দেখুন আপনার ক্ষেত্রে আপনি সবসময় দুশ্চিন্তা করছেন যে আমার এটা হবে না, ওটা হবে না, অবশ্যই আপনার হবে। কুম্ভকে একটা কথাই বলবো, যে দ্বিতীয় রাহু চলে যাবে, মিথ্যে কথার প্রলোভন থেকে আপনি করবেন না।
আর কৃপণতা ভাবটা আপনি ছাড়ুন। এই শতবিশা নক্ষত্র, এই কৃপণতা ভাবটা আপনি ছাড়ুন। কারণ গুরু তো, ব্রাহ্মণ কি করে? ব্রাহ্মণ লাখ টাকার ভিখারি, ওরা ভিক্ষা করবেই। তাই হচ্ছে এই বৃহস্পতি নক্ষত্রে এই ভিক্ষা করার মনোভাবটা আপনার থাকবে। আমার নেই, আমার কিছু নেই, আমাকে একটু বলে দেন, একটু দেখে দেন, এই চারটা দেখে দেন, বা এটা আমার করে দেন। এবার কি করলো, উনি কিন্তু ফ্রিতে খাটবে না, ফ্রিতে একদম খাটবে না। আপনি হয়তো ডাক্তার হতে গেছেন, ফিস কিন্তু আপনি প্রফেশনাল। উকিলের কাছে হয়তো প্রোটেকশন নিতে গেছেন, আপনি কিন্তু এক পয়সাও দিতে চাইবেন না, ফাদার মাদার করবেন। এটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সে এক পয়সা ফাদার মাদার সে কিন্তু ছাড়বে না, কিন্তু উনি দেবে না, উনি গুরু, সে গুরুত্ব ফলাবে। কুম্ভ রাশি জাতক জাতিকার মধ্যে এই ম্যাক্সিমাম এটাই আসে, কিন্তু কিছু কিছু কুম্ভ রাশির মধ্যে এই মনোভাবটা কিন্তু আসে না। সেটা জন্ম চার্ট বলে, সেটা জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। আর একটা কথা বলবো, কুম্ভ সর্বস্ব বিষয় নিয়ে আলোচনা করব। শরীর কেমন যাবে? শরীর একটা মিশ্র ফল প্রদান করবে। শরীর একটা মিনিমাম একটা বলি মিশ্র ফল প্রদান করবে। দাঁতের সমস্যা, মুখের সমস্যা বৃদ্ধি করবে, সাবধান থাকুন। ধন বৃদ্ধি করবে, ধনের উপার্জন বৃদ্ধি করবে, ধনের দিক থেকে সেভিংস করতে পারবেন। কিন্তু যারা জুয়া খেলেন বা ড্রিঙ্কস করেন তাদের থেকে কিন্তু ধন জমবে না, এটা কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু করবেন না, আরও কিন্তু তলিয়ে যাবেন। বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু সম্মান বৃদ্ধি পাবেন। প্রথমে কি লিখেছি? স্বর্ণ মুকুটের সম্মান, আপনি কিন্তু সম্মান বৃদ্ধি পাবে। এবং আপনার যে বন্ধু বান্ধব, যে পরিচিত জায়গা আছে, সেখান থেকে সম্মান বৃদ্ধি করবেন। সেই জন্য যেখানে যদি আপনি কৃপণতা না দেখান, এই আপনাদের সন্তান লাভ হবে, বা গৃহ জায়গা থেকে আপনাদের বাড়িতে রং টং করা, বাড়ি রিপেয়ারিং করা, বা একটা কমফোর্টেবল জায়গা যে তৈরি করা, সেই জায়গাটা তৈরি করবে। আপনি একটা মন্দির তৈরি করতে পারবেন, সেটা কিন্তু দেখাচ্ছে। যারা স্টুডেন্ট আছো, যাদের সন্তান হয়নি তাদের সন্তান তৈরি করবে। যারা স্টুডেন্ট আছো তাদের কারে বিদ্যাস্থান ডেভেলপমেন্ট তৈরি করবে, ব্যবসা ডেভেলপমেন্ট তৈরি করবে। কর্ম নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে, কর্ম নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে। বিবাহ জীবন নিয়ে একটা মানসিক ডিস্টারবেন্স তৈরি করবে বা হতাশ তৈরি করবে। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে। কোনো রকমভাবে বলবো আপনি শেয়ার মার্কেট বা কোনো রকম শেয়ারে ব্যবসা করবেন না, একা করুন। নার্ভের সমস্যা বৃদ্ধি করবে এবং আপনার মনোবিকার একটা তৈরি করবে। এবং আসবো ভাগ্যপতি যদি নিয়ে আসি, এবং ভাগ্য উন্নতির জায়গা তৈরি করছে, ডেভেলপমেন্ট তৈরি করবে। কষ্টের দুঃখের দিনের জন্য নার্ভের সমস্যা বৃদ্ধি করবে এবং মানসিক মনোবিকার একটা তৈরি করবে। এবং আসবো ভাগ্যপতি নিয়ে যদি আসি, ভাগ্য উন্নতির জায়গা তৈরি করছে, ভাগ্য ডেভেলপমেন্ট তৈরি করছে। 7.5 যেমন প্রথমে লিখেছি, কষ্টের দিন শেষ, ভাগ্য অবশ্যই ডেভেলপমেন্ট তৈরি করবে, যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে দ্বিতীয়পতি হয়ে এবং একাদশপতি হয়ে, এবং অর্থের মালামাল করতে পারবেন। কর্ম নিয়ে, কর্মক্ষেত্রে বলবো আরও কর্ম করলে আরও ডেভেলপমেন্ট করতে পারবেন। কর্ম আপনাকে করতে হবে, কর্ম ছাড়া হবে না। যেই কর্ম করছেন সেটাই করুন, বেশি করার দরকার নেই। কি কর্ম করবেন সেটা আগেই বলে দিয়েছি। এবং আপনি যারা দালালগিরি করেন বা বাক্য বিচে খান, তাদের ক্ষেত্রে বলছি আয় ভাব প্রচুর, অত্যাধিক আয়, প্রচুর আয়। কারণ দ্বিতীয়পতি পঞ্চমে দৃষ্টি করছে একাদশে, প্রচুর ইনকাম করবে। গুরু ঠিক আপনাকে জায়গাটা দেখিয়ে দেবে যে এইভাবে কর, আমি আছি। কুম্ভক্ষেত্রে এটা বলবে। এবং আসবো আমি একাদশ দ্বাদশভাবে ব্যয় হবে আপনার হুটহাটভাবে। আয় বৃদ্ধি দেখাচ্ছে, ব্যয় ক্ষেত্রে হুটহাট করে হবে। তাই আমি কথাটা বলবো, সবাইকেই বলছি যে পারিশ্রমিক দিয়ে কাজ করান, ফ্রিতে